ভারতের চিরশত্রু পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিতে যাচ্ছে চীন। এতে করে আকাশপথের শক্তিতে ভারতকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। অন্যদিকে নিজেদের সক্ষমতায় ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে, যা শেষ করতে আরও 1 দশক সময় লাগবে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের 40টি শেনইয়াং J-35 স্টেলথ ফাইটার জেট সরবরাহ করতে যাচ্ছে চীন। এই যুদ্ধ বিমানগুলো পেলে স্টেলথ প্রযুক্তি ব্যবহারকারী স্বল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হবে পাকিস্তানের নাম। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কোনো স্টেলথ ফাইটার অপারেশনাল সার্ভিসে নেই। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA অন্তর্ভুক্ত হতে এখনও অন্তত 1 দশক বাকি। সরকারি হিসেবে এই বিমান ভারতের পরিষেবায় আসতে পারে 2035 সালের আশেপাশে। TRT ওয়ার্ল্ড সহ বেশ কিছু সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম থেকে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে ভারতের সাবেক ফাইটার পাইলট ও প্রতিরক্ষা বিশ্লেষক গ্রুপ ক্যাপ্টেন অজয় আহলাওয়াত NDTV-কে জানান, পাকিস্তানি পাইলটরা এরই মধ্যে 6 মাসের বেশি সময় ধরে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন, পাকিস্তান এই জেট পাবে এটি মোটেও অপ্রত্যাশিত ছিল না, কারণ তাদের মনোনীত ফাইটার পাইলটদের একটি দল চীনে প্রশিক্ষণ নিচ্ছে অনেকদিন ধরেই। তারা J-35-এ ওড়ার প্রশিক্ষণ পেয়েছে আগে থেকেই। তবে যে সংস্করণটি পাকিস্তান পাচ্ছে সেটি মূলত FC-31, যা মূলত J-35-এর রপ্তানি সংস্করণ। বিশ্বজুড়েই এই রীতি চালু রয়েছে যে পুরো ক্ষমতাসম্পন্ন কোনো বিমানের সংস্করণ এক দেশ অপর দেশকে তুলে দেয় না। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। FC-31 J-35-এর মূল সংস্করণ থেকে কিছুটা ভিন্ন। FC-31-এর সক্ষমতা চীনের নৌবাহিনীর ব্যবহৃত মূল সংস্করণের তুলনায় কিছুটা কম। আহলাওয়াত আরও বলেন, বিস্ময়ের বিষয় হলো পাকিস্তান এই ডেলিভারি সময়ের আগেই পেয়ে যাচ্ছে। এটুকুই ভারতের জন্য সারপ্রাইজ। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের তুলনায় ভারতীয় বিমান বাহিনী প্রশিক্ষণ, কৌশল ও বহুমুখী সরঞ্জাম ব্যবহারে এগিয়ে ছিল, কিন্তু J-35 পাকিস্তানের বিমান বহরে যুক্ত হলে সেই পার্থক্য কমে যেতে পারে। আহলাওয়াত বলেন, এটি ভারতের জন্য উদ্বেগজনক। স্বাধীনতার পর থেকেই আমরা অনেক কষ্ট করে অন্তত পাকিস্তানের তুলনায় আধুনিক প্রযুক্তি ধরে রেখেছিলাম, আর এখন যদি J-35-এর কোনো সংস্করণ পাকিস্তানের হাতে যায়, সেটি তাহলে ভারতের জন্য এক বড় উদ্বেগের বিষয় হবে। ভারতের এই প্রতিরক্ষা বিশ্লেষক আরও জানান, আমাদের হাতে এখন মাত্র 2টি অপশন আছে, F-35 অথবা Sukhoi 57। তবে একমাত্র ভালো অপশন হচ্ছে AMCA। ভারতের উচিত এই প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারে নিয়ে আসা এবং যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা। AMCA নামে একটি উচ্চাকাঙ্ক্ষী টুইন ইঞ্জিন স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প হাতে নিয়েছে ভারত, যা দেশটির অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ভারতীয় বিমান ও নৌবাহিনীর সঙ্গে মিলে তৈরি করছে। 2028 বা 29 সালের মধ্যে এই বিমানের প্রোটোটাইপ তৈরি হওয়ার কথা এবং পুরোদস্তুর অন্তর্ভুক্তি হতে 2035 সাল লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুরের পরামর্শ হলো, এই ফাঁকা স্থান পূরণ করতে হলে ফ্রান্সের রাফাল কেনার মতো করে রাশিয়ার Sukhoi 57 জেট সরকারি চুক্তিতে কিনতে পারে ভারত। কারণ ভারতের অস্ত্র, রাডার ও অন্যান্য প্রযুক্তির সঙ্গে রাশিয়ার Sukhoi 57 বেশ ভালোভাবেই খাপ খায় বলে জানান তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।